শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার সুফল ভোগ করবে আগামী সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্যালুট টু জুলাই ওয়ারিয়ার্স অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওয়ারিয়র্স অফ জুলাই আয়োজিত স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স, যেখানে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অটোরিকশা ও আর্থিক সাহায্য দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান ঘটেছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। জুলাই যোদ্ধারা তাদের ন্যায্য অধিকারও পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা। যারা সেই জুলাই আন্দোলন ঐক্যবদ্ধ ছিল, সকল রাজনৈতিক দল, সকলদের পাশে তারা একটা পার্টি ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা উনি তো মানুষ ভালো, কিন্তু উনি অসুস্থ, তো উনি পুরো জাতির স্বাস্থ্য কি করে ঠিক করবেন? অনেক মাস্টার মাইন্ড আছে, আমরা জানি, যারা আপনাদেরকে আহত করতে সামনে পাঠিয়ে দেয়, আপনাদের শহীদ করতে সামনে পাঠিয়ে দেয়, নিজে সামনে যায়। ইউএন এখন পর্যন্ত প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বলতে পারে না ইসরায়েল গণহত্যাকারী। সে আমাদেরকে মানব অধিকার শিখাবে? অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার যতটুকু আমার জায়গা থেকে করার কথা ছিল আমি ততটুকু করতে পারিনি। আমরা যে বাংলাদেশটা পেতে চাই, এই বাংলাদেশটা আমরা পাবো, কিন্তু পেতে সময় লাগবে। কোন ব্যবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসাটা নিশ্চিত করবে সেটা যাতে পরিষ্কার করা হয়। আমাদের দেশে একটি অনির্বাচিত সরকার ছিল বলে জনগণের কাজ, জনগণের বুকে তারা অস্ত্র ধরতে পেরেছে। দেয়ালে দেয়ালে যে আকাঙ্ক্ষার কথা, স্বপ্নের কথা আমার লেখা ছিল, তার প্রত্যেকটা স্বপ্ন যেন এই বাংলাদেশে আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। অনুষ্ঠানে দুই উপদেষ্টা তাদের বক্তব্যে নির্বাচনের চেয়ে বিচার আর সংস্কারের উপরই বেশি জোর দেন। শেখ হাসিনার বিচার ছাড়া কোন নির্বাচন হবে এটা আমি মনে করি না। তাকে যদি বিচার করতে না পারে তাহলে এই দেশের নির্বাচন হওয়া বা অন্য কোন সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে। আর আপনাদের ছাড়া এই সরকার যেমন পারবে না, আগামী নির্বাচিত সরকারও পারবে না, এটা জেনে রাখবেন। যে কষ্টটা আমাদের মাথার উপর দিয়ে গেল, আগামী সরকার যারা দায়িত্ব নেবে তারা যদি সত্যি সততার সাথে, নিষ্ঠার সাথে সেই কাজগুলো করে, তারা আমাদেরকে ধন্যবাদ দেবে। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।